লাহু লা ইলাহা লাহু লা ইলাহা বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, পড়েন দয়া করে করলেন দান, নবীজি ইমানেরি মান। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা পড়েন নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না, আমার নবীজির দুরূদ হইল না। চালাক মানুষ এটা বোঝা গেছে, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে সবাইকে দাওয়াত দিলে, যেহেতু সামনে নির্বাচনও আছে, ওনারা আসলে কিছু কিছু মসজিদে যদি দেয়, এটার উসিলায় যদি আল্লাহ তাআলা মসজিদে একটু দানের ইয়াটা একটু বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা সব অতিথিকে কবুল করেন, করেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা আলহাজ মুফতি মাওলানা গোলাম মুর্তজা নুরি সাহেব, তৃতীয় বক্তা হযরত মাওলানা আসলাম হোসেন সাহেব, পরিচালনা করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, বিশেষ করে রওশন আলী সাহেব সহ মাহফিলে সম্মানিত আরজ গুজার যিনি সেক্রেটারি জনাব মোহাম্মদ রবিউল করিম সাহেব সহ আমার সামনে বসে থাকা আলেম সমাজ, বিশেষ করে তালিবুল ইলম ছাত্র সমাজ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন মা বোনেরা, আমরা মহান মনিবের দরবারে শুকর গুজার করে যাদের জবান আছে সেই জবানের জড়তা ছেড়ে দিয়ে ঝুসে ঘুষে একটাবার মুহাব্বতের আওয়াজে ওই যেটা খাওয়াইছে না, যে অরিজিনাল দুধের হ্যাঁ অরিজিনাল আপনাদের খাঁটি হয় না, বলবো ইনশাল্লাহ কুমিল্লাতে গিয়ে আপনাদের কথা। মাশাআল্লাহ অনেক কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগে না? ওটা হয় মনে হয় আইনা, এটা বাইরে রাখছে যেন হুজুর খাইতে পারে, আর নিয়ত বালা খাওয়া মারহাবা করে। সাতটা হাদিসে মুবারাকার উপর যাচাই বাছাই করে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে একটা মানুষ ইন্তেকালরত অবস্থায় ওই মানুষটার মরণের অবস্থা কেমন হয়, আমি সেই হাদিসগুলো যাচাই বাছাই করে একটা ওয়াজ তৈরি করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে উপস্থিত। এমন টাইমে আমার নবীজির দরবারে উপস্থিত আছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যখন উপস্থিত অবস্থায় রাহমাতুল লিল আলামিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনু কুরাইজা গোত্রের একজন মানুষ ইন্তেকাল করেছে, যেই মানুষটা ইন্তেকাল করার সময় তার চোখগুলা উল্টে গেছে, মানুষ তাকে দেখে ভয় পাচ্ছে। একটা মানুষ ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার সময় তার জিহ্বাটা বের হয়ে গেছে, কিন্তু এখন তার মুখ বন্ধ করা যায় না, তার জিহ্বাটা তার বাহিরে তাদের কামড় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আরেক জাতের মানুষকে দেখা গেছে বনু কুরাইজা, যারা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতে করতে ইন্তেকাল করেছে। নবীজি, আরেক প্রকার মানুষ দেখা গেছে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা ইন্তেকাল করার সময় তাদের মুখ দিয়ে ললাট এবং রক্ত বের হয়ে গেছে। ও মায়ার নবী, আরেক প্রকার মানুষ দেখা গেল যাদের নাকগুলো দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন এই মানুষগুলোর অবস্থা কেমন হলো? নবী আমার তাদের কাছে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযীনা যারা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজের কথা ভুলে রাখছে। আল্লাহ তাআলা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক। এই ফাসিকের কয়েকটা প্রকার শ্রেণী বিভাগ আছে। যারা মিথ্যা কথা বলে তারা ফাসিক, যারা নামাজ ছেড়ে দেয় তারা ফাসিক, যারা গালি বন্ধ বলে তারা ফাসিক, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে অসৎ আচরণ করে তারা ফাসিক। এবার শোনেন মুসলমান, আমার আল্লাহ তাআলা কেন আয়াতে কারিমাতে কথাগুলো বললেন? তাফসীরে জালালাইন শরীফের যিনি তাফসীরকারক আল্লামা জালালউদ্দিন সৈয়দী এবং জালালউদ্দিন মুহল্লী, এই দুইজন তাফসীরকারক একই সাথে বর্ণনা করেন। ওই সময় হযরতে আনাস ইবনে
মালিক আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলেন না মানুষ কেন মরণের সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন, আর ক্রন্দনরত অবস্থায় ডাক দিয়ে বলল, ও আনাস ইবনে মালিক, শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ তাআলা যখন বান্দার মালাকুল মাউত আজরাইল তার কাছে প্রেরণ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার কাছে মালাকুল মাউত প্রেরণ করেন না। পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের নাম লেখা লেখা। একটা গাছ আমার আল্লাহ তাআলার নাম ওখানের মধ্যে রোপণ করে রাখছেন, যে গাছটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় সাদরাতুল ইয়াকিন। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াত গুলো লিপিবদ্ধ করা আছে। ওই গাছটা থেকে যখন পাতাটা ছিঁড়ে পড়ে যায় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার কাছে চলে আসে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার কাছে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই মানুষের কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দেন, যে দুইজন ফেরেশতার চোখের রং হলো নীল রঙের, যে চোখগুলা দেখে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও মায়ার নবী, যখন বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় তখন তো আর তার ওযু থাকে না। ওযু ছাড়া কোনো ইমানদার মারা যায় না। ইমানদার সব সময় পবিত্র অবস্থায় থাকতে পছন্দ করে। আমি আপনাদের সবার কাছে বলবো, আমার পাবনা ভাঙ্গুরা থানা রাঙ্গালিয়া পূর্ব সীমান্ত পাড়া জামে মসজিদের 17তম ইসলামী জলসায় আগন্ত মুসলমানেরা, মনে রাখতে হবে একটা মুসলমান সব সময় পবিত্র থাকবে, অপবিত্র না। আল্লাহর নবীজি ঘোষণা করতেছে, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন উম্মতে মুহাম্মদী যদি সর্ব অবস্থায় ওযু নিয়ে থাকে, আর এই ওযু অবস্থায় যদি উম্মতে মুহাম্মদী ইন্তেকাল করে তখন তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। আজকে বুঝতেছেন রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, ও আনাস ইবনে মালিক শুনো, ফেরেশতা দুইজন যখন বান্দার সামনে আসে ওই বান্দার চেহারাটা দেখে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে দাঁড়া হয়ে যায়। দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা সে অবস্থার মধ্যে স্বাভাবিকভাবে থাকে না। বান্দাটা সে অবস্থার মধ্যে যখন থাকে, বান্দাটার সামনে আজরাইল দাঁড়ানোর সাথে সাথে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি। তখন বান্দা কোনো কথা বলার সুযোগ তার থাকবে না, কারণ আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে একটা হায়াত দান করেছিলেন, যে হায়াত দ্বারা বান্দাটা দুনিয়াতে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর তার মালিকের ইবাদত করে করে বান্দা তার জীবন কাটিয়ে দিবে। কিন্তু বান্দা জীবন কাটায় নাই, বান্দাটা বড় সুন্দর করে রং তামাশায় জীবন কাটাইলেন। আইরে ও রাঙ্গালিয়ার জান্নাতের বাগান মাহফিলের বাবা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ওই বান্দাটার সামনে আজরাইল আসার সাথে সাথে বান্দার দুই চোয়াল মানে দাঁতের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরে আটকা পড়ে যাবে। বান্দা বড় কষ্ট পায়, ওই কষ্ট বান্দা অনুভব করতে পারে। তখন বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বোঝানোর চেষ্টা করবে। বান্দা জবান তো বন্ধ হয়ে গেল, কেমনে বুঝাবে? একটা বার কি আপনার মনে প্রশ্ন জাগে না? তখন বান্দা তার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। আরে আজরাইলের ভয়ঙ্কর এমন চেহারা, এমন বিকট চেহারা, বান্দা তাকানোর সাথে সাথে তার চোখগুলো একবার উপরের দিকে উঠে সাদা অংশটা দেখা যাবে। তখন বান্দার চোখটা উল্টে যাবে। ও মুসলমানেরা শোনো, একটু মন লাগে শোনো, যখন বান্দার চোখটা উল্টে যাবে এবার বান্দাটার বুক বরাবর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা রেখে দিবে। বান্দাটার বুকে হাতটা রাখার সাথে সাথে একটা বান্দার
গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দা তখন আফসোস আফসোস করতে থাকবে। নবীজি আপনি জবাব দেন না গো, তখন বান্দাটার উম্মতটার কেমন অবস্থা হবে? নবী আমার জানায়া দেয়, ওই সময় বান্দা উম্মতে মুহাম্মদীর অবস্থাটা এমন হবে, বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তার নাক এবং মুখ দিয়ে রক্তগুলা থরথর করে বের হতে লাগবে। ওই বান্দা রক্তগুলা যখন বের হবে তখন তার আর নড়াচড়া করবে না, শরীর ঠান্ডা হয়ে যাবে। তার দেহ থেকে রূহটা কবজ করার জন্য আজরাইল যখন চেষ্টা চালাবে, আজরাইল তার বুকের মধ্যে হাতটা দিয়ে রূহটা বের করবে। কেমন কষ্ট জানো? পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দার দেহ থেকে রূহটা যখন আজরাইল কবজ করে নিয়ে যাবে ওই বান্দার এত কষ্ট হবে, এত কষ্ট হবে। দুনিয়ার মানুষ যদি বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পাইতো তাহলে দুনিয়ার মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত। রাহমাতুল লিল আলামিন নবী আপনি বলেন না এমন কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার বলে এই জায়গার মধ্যে কষ্ট শেষ না। নবীজি কোথায় কষ্ট আপনি একটাবার বলেন না। বলে যখন তার রূহটা নিয়ে যাবে, রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা ওনার নাককে বন্ধ রাখবেন। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। আজরাইল তার রূহটা নিয়ে যখন যাবে তখন রূহ আর আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। আমি আবারও বলি, 7টা হাদিসে মুবারাকার সংমিশ্রণে আমার বয়ানটা। আজরাইলের সঙ্গে বান্দার কথা হবে। বান্দা ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি যে আমার রূহটা এত তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা আমার রব কত যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ আজরাইল আর আস্তে আস্তে না 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 না। আজরাইল তখন বান্দার রূহটারে অধিক তাড়াতাড়ি নিয়ে যাবে, কারণ বান্দা নামাজ ছেড়ে দিতে দিতে, হারাম খাবার খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে, বান্দা মিথ্যা বলতে বলতে, জেনা ব্যভিচার করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যায়। রূহ আর দেহ একরকম না, রূহ এবং দেহ দুইটা একরকম না। রূহ একটা, দেহ আরেকটা। রূহ আলাদা হলে দেহের কোনো দাম নাই, দেহের মধ্যে রূহ যতক্ষণ দেহের দাম ততক্ষণ। কিন্তু রূহটারে আপনি খারাপ কাজ মন্দ কাজ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে আপনি এটাকে দুর্গন্ধযুক্ত রূহতে পরিণত করে দেন। শোনেন মুসলমান, তখন রূহটা জবাব দেয়, রে আজরাইল আরো আস্তে নিয়ে যাও। তখন আজরাইল এই মুহূর্তে বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের মধ্যে যখন নেয়, তাকে দেখে 19 জন করে ফেরেশতা সিরিয়ালে দাঁড়ানো, আর তারা তাদের জবান থেকে ধু ধু নিক্ষেপ করতেছে বান্দার দিকে। কি নিক্ষেপ করে? আপনারা যারা নামাজ ছেড়ে দেন এটা আপনাদের বিষয়। আপনি পড়বেন কি পড়বেন না আমি আপনাকে বলবো না পড়েন, আবার বলবো না পড়েন না। আমি আপনারে কবরে আপনি ইন্তেকাল করার আগ মুহূর্তে কি কষ্ট পাবেন নামাজ না পড়লে, আপনি রোজা না রাখলে কি কষ্ট পাবেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মনে করেন যে সুদ খাইলেন, ঘুষ খাইলেন, সুদখোর আছেন এলাকায়, আপনি যত বলেন যে আছে না, এটা আপনি বললেও কাম হবে না। এলাকায় যে পরিমাণ সুদখোর, এখন আবার বেটা মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি বেডিরা সুদের টাকা লাগায়। কথা বলেন না, আছে না নাই? বহু আছে। তা আমার কথা হচ্ছে, আমি আপনাকে এটা করেন এটা করেন না আমি বলবো না। আমার কথা হচ্ছে আপনি এটা করলে এই শান্তি পাবেন, এটা না করলে এই শাস্তি পাবেন, আমি আপনাকে বলে দিয়ে যাব। বলে হুজুর এটা কি বলেন? আমাদের এখানে অনেক হুজুর আসে, অনেক বয়ান করে, আপনি এগুলা বলে চলে যাবেন না। আমার ওয়াজ একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। আমি আমার এই প্যান্ডেলে বসে, ইসলামী জলসায় বসে, আমাকে এক লোক ঘরে দেয়া বলে, হুজুর সাবধান রাজনীতির ওয়াজ যেন না হয়। আল্লাহর কসম আমি রাজনীতির ওয়াজ করি না। বলে হুজুর কারণ কি? রাজনীতির ওয়াজ যদি করি তাহলে আমি আপনাদের রাঙ্গালিয়া ভাঙ্গুরার প্রতি মানুষকে দাওয়াত দিব, একটা সমাবেশ করব, মাথা পিছু 500 করে টাকা দিব, 1 প্যাকেট করে বিরিয়ানি আর তাবারুক দিব, সিন্নি দিব, খাবেন আর আসবেন বক্তব্য দিয়ে শোনার জন্য। কখন হবে এটা রাজনীতির মাঠ? এটা ইসলামী জলসার মাঠ। যা বলতেছি কোরআন সুন্নাহ মোতাবেক আপনি শোনেন, ভালো লাগলে এটার উপর আমল করবেন,
আমার কোনো দল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, যে যার যার দল করবে। কারণ এখানে আমি যে দেখলাম যে 3 জন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, বিএনপি আছেন, জামাত আছেন, এরপরে ইসলামী আন্দোলন আছেন। আপনি কি মনে করছেন আওয়ামী লীগ নাই? সবাই আছে, মাহফিলে প্যান্ডেলে সবাই থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যে ওয়াজ করতেছি, কবরকে ভয় করেন, হাসুরকে ভয় করেন, মিজানকে ভয় করেন, ফুলসেরাতকে ভয় করেন, আপনার ঠিকানা দুইটা, এক জান্নাত আর এক জাহান্নাম। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী এক রকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল। সুবহানাল্লাহ। জান্নাতি যদি হতে চান, আমি আপনাকে জাহান্নামীদের ব্যাপারে বলছি, শোনেন। জান্নাতীদের ব্যাপারে তো কথা আছে। নবীজির সাহাবায়ে কেরাম কি কান্না করেছেন, কিভাবে বেহুশ হয়ে পড়ে গেছেন, এই আশ্চর্যজনক কথাগুলো রাসূল পাকের জবান মুবারকে শুনুন। আপনি কি শুনেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিন থেকে রূহটা যখন কবজ করে নিয়ে যায়, তখন রূহটা যখন নিয়ে যায়, আসমানের ফেরেশতা থুথু নিক্ষেপ করে। ওই থুথুগুলা যখন নিক্ষেপ করা হয়, তখন বান্দাটার বড় আফসোস হয়। আপনি তখন ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার রূহের দিকে থুথু নিক্ষেপ করো? তো আজরাইলে কি করছিলেন? কাপড় দিয়ে ঢাকনা দিছিলেন। ওই ফেরেশতারা জবাব দিবে, হে আজরাইল আলাইহিস সালাম, আপনি আপনার নাকের মধ্যে কেন কাপড় দ্বারা ঢাকনা দিয়েছেন? তখন জবাব দিবে, এই বান্দার রূহ থেকে যে দুর্গন্ধ আগত, এই দুর্গন্ধ আমি আজরাইল সহ্য করতে পারতেছি না, এজন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগিয়ে দিয়েছি। আর তারাও জবাব দিবে, আমরা তো বান্দার দুর্গন্ধ নাকে পায়া আমরা বুঝতে পারছি বান্দাটা জাহান্নামী, এজন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে কবরে নেওয়ার পর আল্লাহ তাআলার আসমানের দরজাগুলো বন্ধ, জমিনের দরজাগুলো বন্ধ, তখন বান্দার জন্য একটা মাত্র দরজা খোলা। ওই দরজা আর অন্য কোনো দরজা না, ওই দরজাটা হলো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই দরজাটার নাম হলো যারা কুফরি করে, যারা দুনিয়াতে আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে শিরিক করে মুশরিক, আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রাখছেন খালিদিনা ফিহা, এমন একটা জাহান্নাম যে জাহান্নামে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা কারা বলে, উলাইকা হুম শাররুল বারিয়া, যারা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, যারা দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, যারা দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেডি করে রাখছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মায়ার নবী আপনি বলেন গো, ওই ব্যক্তিটারে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে যে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, ওই জাহান্নামে ওই ব্যক্তি কতদিন পর্যন্ত থাকবে? একটাবার বলেন না। নবী বলেন, চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। শুধু তাই না, বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কমপক্ষে একজন জাহান্নামীকে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবে। বলে, হুজুর আল্লাহ তাআলা কি ডাইরেক্ট কবর থেকে জাহান্নামে নিয়ে যাবে? হুজুর, কবরে না 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা ওমান হাযার রাসূল। তাহলে এই প্রশ্নগুলো কোথায় যাবে? বান্দা কি ডাইরেক্ট জাহান্নামে যাবে? যে আয়াত করেছি, আয়াতের সর্বপ্রথম এক ব্যক্তির কথা বলা হয় যারা কুফরি করে। মনে রাখবেন, একটা গুনার কাজকে দ্বিতীয়বার গুনাহ জানার পরে যে আরেকবার করে, তখন ওই ব্যক্তি কুফরি করে না, ফাসিক হয়ে যায়। দ্বিতীয়বার গুনাহকে গুনাহ যায় না যখন করে, তখন ওই ব্যক্তি গুনাহ করার কারণে তার ভিতরে নেফাকি আসে, সে মুনাফিক হয়। মানুষ ডাইরেক্ট কাফের হয় না, কাফের হওয়ার জন্য কয়েকটা ধাপ বিচ্যুতি আছে। একবার গুনাহ করলে সে ফাসিক হয়, দুইবার গুনাহ করলে নেফাকির কারণে মুনাফিক হয়, তৃতীয়বার যখন গুনাহ করে
তখন বান্দাটা কুফরি করে কাফের হয়ে যায়। তার মানে বোঝা যায় গুনার কাজকে গুনাহ জানার পর যারা যারা বারবার গুনার কাজ করে তখন সে কুফরি করে কাফের হয়ে যায়। তখন তারা কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, ডাইরেক্ট তার ঠিকানা হলো জাহান্নাম। কি ডাইরেক্ট কি? জাহান্নাম। তিন প্রশ্নের জবাব দিবেন, আপনি মনে ধরে রাখছেন। আর তিনটা প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে জান্নাতি, না দিতে পারলে জাহান্নামী। কেউ আস্তু চলেই সব সময়। হ্যাঁ, না না, শোনেন কি বলি, জান্নাত আর জাহান্নামে তো সোজা। জান্নাত জাহান্নামের মাঝখানে আরো 4টা স্টেশন, এগুলো পাড়ি দিতে হবে আপনার। জান্নাতের আগে আরো নিয়ামত আছে হাসরের ময়দানে, আছে না? জান্নাতের আগে ফুলসেরাতে অনেক বড় নিয়ামত আছে, আছে না? জান্নাতের আগে মিজানের পাল্লায় বড় নিয়ামত আছে, যেটা উম্মতে মুহাম্মদী যারা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা যেটা দেখে অবাক হয়ে যাবে। আমাদের চিন্তা নাই তো, না যারা আখিরি নবীর উম্মত আমাদের কি নাই? চিন্তা নাই। নবী তো এভাবে বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীর উম্মতের কবিরা গুনাহ করেছেন, এদেরকে নবী সুপারিশ করবেন, তবে ক্ষেত্র বিশেষ যাচাই করবেন। সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি এই কথা বলা হয় আপনি গুনাহ বেশি বেশি করবেন, আপনি চিন্তা করবেন নবী তো কবিরা গুনাহ করনেওয়ালাকেও সুপারিশ করে, তো আমি গুনাহই করি, নামাজের দরকার কি? না না, শুনেন, কষ্ট হচ্ছে আপনার কি এমন ওয়াজ শোনেন আমি জানি না। আপনার আমি আপনাদের এই এলাকায় কেমন ওয়াজ চলে এটা আমি জানি না। কি একটা হাউমাউ করে একবার চিল্লা বক্তব্য দেওয়া লাগে, লাগলে আমার কাছে সেটাও আছে, কিন্তু আমি যেভাবে বলতেছি এভাবে শোনেন। আমার ওয়াজের ধারাটা এটা, কারণ আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট করে আসছি। তো আলহামদুলিল্লাহ, যে যার ঘরে খাওয়াইলো, নাম না কি ওনা, হ্যাঁ আবু কাসেম সাহেব, হ্যাঁ আবুল কাসেম সাহেব, মোটামুটি ভাত খানা হয়েছে, তো এই খানা মোটামুটি ভালো হয়েছে, এটা খায় তো ওয়াজও ভালো হবে আসলে। দই যেটা খাওয়াইছে না, যে অরিজিনাল দুধের, বোঝা গেছে, হ্যাঁ অরিজিনাল আপনাতে খাঁটি হয় না, বলবো ইনশাল্লাহ কুমিল্লাতে গিয়ে আপনাদের কথা। মাশাআল্লাহ, অনেক কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগে না? ওটা হয় মনে হয় আইনা, এটা বাইরে রাখছে যেন হুজুর খাইতে পারে, আর নিয়ত বালা খাওয়ানো, মার হাওয়া করে খাওয়ানোর কি ভালো, নিয়ত ভালো। আমার কাউকে খাওয়ানোর জন্য নিয়ত থাকা লাগবে। অনেক মানুষ কোটি টাকার মালিক কিন্তু গরিব দুঃখীকে খাওয়ায় না, মাদ্রাসার এতিমদেরকে দেয় না, আছে না? মসজিদ মাদ্রাসা 2 টাকাও দেয় না। দেখবেন যে কৃষক মাঠে কাজ করে, মাঝে মাঝেই 1 মণ ধান পাঠিয়ে দেয় মসজিদে, মাদ্রাসায় পাঠিয়ে দেয়, গরিব দুঃখীরে দান করে, আছে না? এটা একটা দান করার জন্য মন মানসিকতা লাগে, কারণ আল্লাহর হাবিব বলছেন সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। তো গরিব দুঃখী যদি দান করে আল্লাহর বন্ধু হয়, আর পয়সাওয়ালা যদি কিপটামি করে বখিলামি দেখায়, এ ব্যক্তির সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, এটা তার বিষয়। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই, কথা বলেন না, ঠিক কি না? তো এবার একটু মনোযোগ লাগে শুনেন, একটা জাহান্নামী কয় হাজার বছর জ্বলবে? জোরে সবাই জবাব দেন, বলেন কয় হাজার বছর জ্বলবে? নবী আমার বলেন উম্মত শুনো, 3000 বছর যখন জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুনের রং কিন্তু একরকম থাকবে না। জাহান্নামের আগুনের রং হলো 3টা। লাল রঙের আগুনের মধ্যে এক একটা জাহান্নামীকে 1000 বছর ধাও ধাও করে জ্বালানো হবে। এবার জাহান্নামের আগুনের রংকে 1000 বছর পরে লাল থেকে সাদা ধোঁয়াযুক্ত রং বানিয়ে দেওয়া হবে। ওই বান্দা আরো 1000 বছর জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে থাকবে। ওই বান্দাটারে এবার 2000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া জাহান্নামের আগুনের রংটাকে কালো ধোঁয়াযুক্ত আগুনের রং বানিয়ে দেওয়া হবে। 3000 বছর জ্বালাইবেন। নবী যখন এই বক্তব্য দিতেছিলেন, মসজিদে নববীর একটা মিম্বর আছে, যে মিম্বরের পাশে দাঁড়ায়া আমি গত বছর নামাজ পড়ে আসছি হজের মধ্যে, ওই মিম্বরের মধ্যে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া যখন বক্তব্য দিতেছিলেন, এমন টাইমে আমার নবীজির সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা নবীজির বক্তব্য প্রদান করে। নবীজির 40-42 জন সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন, আর 30 জন সাহাবায়ে কেরাম ঘোরাঘুরি করে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বলতেছেন জাহান্নামীদেরকে এতক্ষণ পর্যন্ত আযাব দেওয়া হবে, দুনিয়ার একদিন না 500 বছরের মতো অথবা 500 দিনের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাসরের ময়দানের একদিনের মতো। শোনো রে মানুষ শোনো। তখন সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি বলেন না মানুষ কি তখন এত কঠিন আযাব সহ্য করতে পারবে? তাদেরকে কি মাফ করা হবে না? তাদেরকে কি কথা বলার সুযোগ দেওয়া হবে না? হ্যাঁ,
সুযোগ দেওয়া হবে 3000 বছর আগুনে জ্বালায়া পুরায়া আঙ্গার করার পরে আবার তাদেরকে মানব আকৃতি দিয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে। এই যে মাটি দেওয়ার সময় আপনারা পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বাবা, এই আয়াতের মধ্যে আপনারা সবাই অনুবাদ করেন, আমরা আলেমরাও বলি আল্লাহ মাটি দিয়া বানাইছেন, মাটির মধ্যে ঢুকাবেন, মাটি থেকে বের করবেন। না না না, কোন আলেমকে জিজ্ঞেস করবেন আপনার এলাকার, হুজুর এই জায়গায় যে বলল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ মাটি দিয়া বানাইছে, এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটি শব্দটা নাই। কি নাই? মাটি শব্দটা এই আয়াতের কোন জায়গাতে নেই। তাহলে কিভাবে মিনহা খালাকনাকুম, ওই যে মিনহা দ্বারা হায় জমির দ্বারা আয়াতের আগের অংশ মাটির কথা বলে। মারহাবা। আমাদেরকে যখন মাদ্রাসায় তাফসীর পড়ান, আমি এই বছর কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামেল পরীক্ষা ফাইনাল দিই। আপনাদের দোয়ায় আমি যখন এসএসসি দিলাম, দাখিল পরীক্ষা দিলাম, তখন থেকে আমি ওয়াজ করি। মোটামুটি 9 বছর চলে আমি ওয়াজের জগতে বুঝলাম। 9 বছর হইলে তো মোটামুটি অনেক বেশি না। আমি ওয়াজ কেন, এটা মোটামুটি আমার এলাকার মানুষ, আমার আশেপাশে এলাকার মানুষ, আমি যখন কথা বলি তারা আমার কথাগুলো পছন্দ করে করে ডাকতেন। ঢাকা থেকেই বক্তা, এরপর থেকে আমার হুজুররা, আমার উস্তাদরা আমাকে বলছেন যেহেতু আলোচনা করো, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল করা শেষ করো, তো আমাকে বলছে যেহেতু আলোচনা করো, কোরআন হাদিসের প্রতি একটু মনোযোগী থাকতে হবে। আমি বলছি হুজুর আপনারা পড়াইলে আমার পড়তে অসুবিধা কি? মারহাবা, আরো জোরে পড়েন না মারহাবা। এই জন্য আমার কষ্ট। এই যে সামনে জানুয়ারিতে পরীক্ষা, এমনও পরীক্ষার দিন আছে পরীক্ষা দিয়ে যায় 2টা মাহফিল করতে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি আপনাদের কাছে কথাগুলো বলি, শোনেন, একটু মনোযোগ লাগায় শুনলে আমার কাছে ভাল লাগবে, আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে 3000 বছর জ্বালাবেন, একটা জায়গায় দাঁড় করাবেন, যে জায়গার নাম হলো তাকাসসুর। বলেন জায়গার নাম কি? নবীজি সাহাবায়ে কেরাম কান্না করতেছেন আর বলতেছেন, ও আল্লাহর হাবিব, তাকাসসুর নামক জায়গার মধ্যে যখন দাঁড় করানো হবে, তখন কি বান্দাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে? আপনাদের এই রাঙ্গালী এলাকায়, পাবনা এলাকায় যখন চোর ধরা হয়, চোর ধরে না, চোর ধরা হয়, চুরি করার পরে বাসের সাথে গাছের সাথে যখন বাঁধা হয়, 2-3 ঘা মারার পরে সে বলে হ্যাঁ ভাই মাইরো না, আমি চুরি করছি, পেটের দায়ে স্বীকার করে কিনা? ওই সময় তাকাসসুর নামক জায়গায় দাঁড় করানোর পরে একটা জাহান্নামী ব্যক্তিকে বলা হবে, বলো তুমি কি বলতে চাও? তখন বান্দা 3 বার তার জবান দ্বারা বলবে পানি পানি পানি, 3 বার বলবে। আমি চিন্তা করতেছি যদি আমাকে সুযোগ দেয় আমি বলবো আমাকে মাফ করে দাও। না না না, বান্দা তারা 3000 বছর জ্বালানো পুরানোর পরে বান্দা তখন জবান দ্বারা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না যখন বান্দাকে তখন পানি কি দেওয়া হবে নাকি? বান্দা তো গুনাহগার, বান্দা তো জাহান্নামী, বান্দাকে কি তখন পানি দেওয়া হবে নাকি? নবী আমার বলেন দেওয়া হবে। কেমন পানি দেওয়া হবে? দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো না না না, রাহমাতুল লিল আলামিন নবী বলেন বান্দাকে যখন পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে ওই নাতুল খাবাল। হাদিস শরীফের মধ্যে পানিটাকে তিনাতুল খাবাল বলে ঘোষণা করেছে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে, ঝলসানোর কারণে যে রক্ত এবং পুঁজগুলো বেয়ে বেয়ে পড়ছে, ওই রক্ত এবং পুঁজগুলা বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। ছি, বান্দাকে রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে, বান্দা রক্ত পুঁজগুলা পান করার জন্য মুখের কাছে কেমনে নিবে শোনেন? দুনিয়ার কোন গ্লাসের মধ্যে করে, মগের মধ্যে করে বান্দাকে পানি দেওয়া হবে না। একটা লোহার উত্তপ্ত গরম আগুনের মধ্যে গরম করা একটা আগুনের পাত্রের মধ্যে করে বান্দাকে টকবক টকবক করে ফুটনেওয়ালা রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার বান্দা উম্মতরা পান করবে নাকি? বলে হ্যাঁ পান করবে। যখন তার সামনে ওই পানিটা নেওয়া হবে, তার পিপাসার কারণে তার গলা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, তখন ওই রক্ত পুঁজগুলা সে তার জিহ্বার মধ্যে ঢালবে। তার রক্ত পুঁজগুলা জিহ্বাতে ঢালার কারণে এত পাশ্চিত্য জনিত গরম, ওই গরমটার কারণে বান্দার জিহ্বা গলে যাবে, পেটের গলা পর্যন্ত জ্বলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গলে গলে বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। পর্দার অন্তরালের মা,
তোমরা যারা বেপরদা চলাফেরা করো মনে রাখবা তোমাদেরকেও কিন্তু এমন কঠিন শাস্তি দেওয়া হবে। তোমরা যারা স্বামীর অমান্য করো, স্বামীর আদেশ মানতে চাও না, তোমাদেরকেও এমন শাস্তি দেওয়া হবে। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও, তোমরা যারা দুনিয়াতে নেশাদ্রব্য করে করে বেড়াও, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, তোমাদের কেমন কঠিন শাস্তি দেওয়া হবে। নবী নবী আপনি বলেন না ওই ব্যক্তিগুলারে তখন আবার কোথায় দেওয়া হবে? বলে তার শেষ ঠিকানা জাহান্নামের মধ্যে, তখন তারে আবার দেওয়া হবে। বলে একবার পুরাইলে তো তার দেহ পুরা আঙ্গার হয়ে যায়, বান্দারে কেন জাহান্নামের আগুনে এইভাবে পুরা হবে? শোনো রে দুনিয়ার মানুষ শোনো, বান্দা গুনার কাজ একবার করে নাই, নামাজ একবার ছাড়ে নাই, বারবার বারবার গুনার কাজ করেছে, এজন্য বান্দার দেহটারে জ্বালায়া পুড়ে একবারে ছারখার করে দেওয়া হবে। আইরে মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কান্না করে বলে, নবী ও নবী, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা দান করে, যারা সদকা করে, যে মহিলারা পর্দা করে স্বামীর খেদমত করে, তারা কেমনে মারা যাবে, তাদের অবস্থাটা কি হবে? নবী বড় খুশির মুস্কি হাসি দিলেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। দেখবেন অনেকের 5-6 বছর সন্তান হয় না, হঠাৎ করে সন্তান জন্ম নিলে কান্না করতে করতে হাসে। আরে তুমি খুশি হয়ে হাসার কথা, কান্না কেন করো? বলে খুশিতে অধিক আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি বের হয়ে যায়। নবী আমার কান্না করেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, তাবাসসুম হাসি দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী এমন হাসি দেওয়ার কারণ কি? নবী আমার বলে, কোন মুমিন, কোন ইমানদার, কোন মুসলিম, কোন আবেদ, কোন নামাজি আমলওয়ালা ব্যক্তির কাছে আজরাইল একবার দুইবার না, আজরাইল 4 বার আসবে, 4 বার। কিন্তু আজরাইলের সাধ্য নাই আল্লাহর আদেশ ছাড়া, হুকুম ছাড়া মুমিন ইমানদারের সাধ্য আর দেহ থেকে রূহ আলাদা করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুমিন হয়ে যান, মুমিন নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান। দেখেন আপনার দাম কত, দেখেন আপনার সম্মান কত। পর্দার অন্তরালের আম্মুজি, পাবনার মা বোনেরা, আমি চাই না পাবনা এলাকার কোনো মহিলারা জাহান্নামে যাক। আমি চাই আমার প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা চাচি জেঠি দাদিরা জান্নাতে যাক। তবে মা, জান্নাতে যদি যাইতে চাও এমন একটা জীবন গঠন করো যে জীবনে তোমার মরার পর তুমি হাসতে হাসতে মরবা, আর তোমার জন্য তোমার স্বামী কান্না করবে। কথা বলেন না? আপনারা যেখানে এতগুলো মানুষ আছেন, বোঝা যাচ্ছে এত নীরবতার সাথে বয়ান শ্রবণ করছে, আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে। অন্য জায়গায় পোলাপান কথা বলে, বাচ্চা কথা বলে, মানুষ মোবাইল টিপে বাদাম খায়, এটা খায়, ওটা খায়। শুকরিয়া আপনার মানুষকে সাদর সবার কি বলেন, ঠিক আছে না? আমার এলাকার মানুষকে পছন্দ হয়েছে। আমি আগেও বলছিলাম, গত বছর জানুয়ারিতে, গত বছর এই বছরই জানুয়ারিতে ভাঙ্গুরাতে আসাতে, ওই যে মসজিদ পাড়া না কি বলে, ভাঙ্গুরা শহরের দিকে, তো তখন আমি ওইখানেও দেখলাম এরা এই নীরবতার সাথে বয়ান শ্রবণ করছে, আলহামদুলিল্লাহ। একটা মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? বলে না, বলে না, কথা বলে না, বলেন না কয়বার? জবান খুলে বলেন কয়বার? 4 বার আজরাইল আলাইহিস সালাম আসবে। কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইল কবজ করতে পারবে না। নবীজি কেন? কারণ বেঈমানকে কষ্ট দেওয়া হয়েছে, জিহ্বায় কামড় দিয়েছে, নাকে মুখে রক্ত বের হয়েছে, চোখ উল্টে গেছে। মুমিন বান্দা তো এমনি কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে না। নবীজি কেমন করে মারা যাবে আপনি বলেন না? নবীজি আবার বলতেছে, যখন কোনো মুমিন মারা যাবে, যখন কোনো নামাজি মুত্তাকি মারা যাবে, পর্দাশীল নারী মারা যাবে, তখন আজরাইল আসার আগে ওই মুমিনের কাছে 2টা ফেরেশতা আসবে। কিন্তু ওই 2জন ফেরেশতা ভয়ঙ্কর কোন রূপ নিয়ে আসবে না। ওই 2জন ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশকো আম্বরের আতর থাকবে, মেশকো আম্বর, যে আতরটা জান্নাতি আতর নামে পরিচিত, মেশকো আম্বরের আতর থাকবে। আরেকজনের হাতে জান্নাতি আপেল থাকবে, আপেল। ওই মেশকো আম্বরের আতর নিয়ে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকবে, আর আপেলটা নিয়ে বান্দার সামনে দাঁড়ায় থাকবে। আজরাইল আইসা মুমিন বান্দা, নামাজি বান্দা
বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে রূহটা বের করার জন্য, ওই বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায় যাবে রে আজরাইল, বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দেওয়া হবে না। কি বলো মালাকুল মউত আজরাইল, আমাকে তোমরা কাউন্টার করো, সাহস কি এত নাকি? হ্যাঁ, মুমিন বান্দার কাছে দুইজন ফেরেশতা থাকবে যাদের এত বেশি সাহস থাকবে, আজরাইল রূহ নিতে পারবে না। বলে কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আল্লাহ ঘরে ঘরে যায়। এই তোমার ইঞ্জিন এটা ঠিক আছে তো না? মোটামুটি এ আমার কানের কাছে যে এক তাকবীর মারছে, আমি মনে করছি আমার টান কান ঝালা ভালা হয়ে গেছে। মাশাআল্লাহ, একবারে শক্তি। আল্লাহ তোমাদেরকে হুসাইনি সৈনিক বানায়। কি বলেন, নবীর নাতি ইমাম হুসাইনের সৈনিক হতে চাই কিনা? যে যুদ্ধ করেছেন একসাথে ৭২,০০০ লোকের সাথে যুদ্ধ করছে, এটার গলা তেমন। আল্লাহ আপনার গলার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দান করেন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আযানের আওয়াজ আরশে আল্লাহ দিয়েছে। গলায় জোর আছে, তবে নামাজি হও, রোজাদার হও, মুত্তাকি হও, চাই তোমরা এগুলার মাধ্যমে নাজাত। মারহাবা। এবার বুকের কাছ থেকে ফিরে যাবে, কারণ বাধা দেওয়া হইল। আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আবার আজরাইল আসবে মুমিনের কাছে। মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করা হবে রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার একটা দামি জায়গা হলো তার কপাল। কি বলেন না? মুমিন বান্দার একটা দামি জায়গা হলো তার কপাল। ওই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল শুনো শুনো, এই বান্দার কপাল দিয়ে রূহ বের করা যাবে না। বলে কারণ কি? কারণ কি একবার বলো না। বলে বান্দা কপাল দিয়ে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নফল ইবাদতের মাধ্যমে, আওয়াবিন চাস্তের নামাজ, দুহার নামাজের মাধ্যমে, বিতিরের নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা সাজদা দিয়ে মহান প্রভুর মহান রবের গুণকীর্তন করেছে। এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বের করা যাবে না। দুইবার হলো আজরাইল ফিরে যাবে। এবার তৃতীয়বার আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আবার মুমিনের সামনে চলে আসবে। মুমিন বান্দার ডান বাহু বরাবর হাত দিবে রূহটা নেওয়ার জন্য। ডান বাহু থেকে জবাব দিবে, রে আজরাইল মুমিন বান্দার ডান বাহু দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? কারণ বলো। ওই মুমিন বান্দা ডান দিকে তার মা বাবার খেদমত বিরাজমান। কোন মুমিন কখনো তার মাকে কষ্ট দেয় না, বাবাকে কষ্ট দেয় না, মা বাবাকে খাবার দেওয়া ছাড়া থাকে না। ওই সময় দুইজন ফেরেশতার বাধা প্রাপ্ত হয় মুমিন বান্দার কাছ থেকে আজরাইল আবার চলে যাবে। চতুর্থবার আবার মুমিন বান্দার সামনে আসবে। এবার বাম বাহু বরাবর হামলা চালায়া দিবে। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? একবার বলো না। আরে বান্দার বাম দিকে তার দান এবং সদকার হাত বাড়ায় দেওয়া হয়েছে, বান্দার বাম দিকে তার রূহটা কবজ করতে বাধা দেওয়া হবে। আজরাইল চতুর্থবার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবেন, ওগো রাব্বে কারীম আল্লাহ, বান্দার যেখান দিয়ে হাত দেওয়া হয় বান্দার রূহ কবজ করা যায় না, তো আপনি বলেন না বান্দার রূহ কিভাবে কবজ করব? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আদেশ করবে, আজরাইল মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা ইন্তেকাল যখন করবে বান্দা কষ্ট পাবে না, বান্দা টের পাবে না, বান্দা এমন আরামের সাথে ঘুমাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। আজরাইল অপেক্ষা করবে। আর আল্লাহ তাআলার হুকুম, মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে কালেমা পড়তে 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 মারা যাবে। মুমিন যদি হও কালেমা পড়তে পড়তে মারা যাবা, আর কালেমা পড়তে পড়তে যারা মারা যায় তারা জান্নাতি। মুমিন বান্দাটা কালেমা পড়তে পড়তে যখন ইন্তেকাল করবে জবান দ্বারা বাতাস বের হবে, মুমিন বান্দার ওই বাতাসের সাথে রূহ হরণ করা হবে। হুজুর
মুমিন বান্দা কি তখন টের পাবে না? আর মুসান্নেফ আবি সাহেবা বর্ণনা করতেছে, জগতের মানুষ শোনো, একটা ছোট বাচ্চা কান্নাকাটি করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, মুমিন বান্দা রূহ যখন কবজ করবে মুমিন বান্দা তেমন ঘুমায়া যাবে, মরবে না, মরবে না, মরার কষ্ট মুমিন বান্দা টের পাবে না। টের পাবেন না। মুমিন হন কি হন? আগে যারা ছিল তারা কারা? মুমিনের আগে যাদের বর্ণনা হয়েছিল তারা কারা? কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ, ফাসিক। ওনারা কষ্ট পাবে, বিছানায় প্রস্রাব করবে, পায়খানা করবে, নাকে মুখে রক্ত বের হবে, জিহ্বায় কামড় দিবে, এটা ওনাদের মরণের। হুজুর মুমিনের অবস্থা আরো বর্ণনা করেন, শুনবেন আপনারা? আমি যত তাড়াতাড়ি শেষ করব আমার লাভ, তবে আমি যত দেরি করব আপনাদের লাভ। আমার সময় এখনো শেষ হয় না, আমার যেটা, এরপর আপনারা চাইয়ে নিতে পারলে এটা আপনাদের। আমার সময় এখনো আরো বাকি। আরো কি আছেন আপনারা? কি বলেন সেক্রেটারি সাহেব, আরো চলবে? তাহলে আপনারা যদি চালান আমি চালাইতে রাজি। সবাই জোরে পড়েন মারহাবা। তবে একটু আমার সাথে একটা গজল পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। রাঙ্গালিয়ার কত মানুষ এলাকাতে ছিল, এখন কবরের বাসিন্দা। কেমন আছে আপনি জানেন না, জানবেন কেমনে? তাদের খবর আপনি রাখেন না। কিন্তু যারা মুমিন আল্লাহ রাস্তায় চলে গেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আরে আল্লাহ কি বলেন? মৃত বলবো না? বলে হ্যাঁ, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মৃত বলে এরা নির্বোধ, এরা বোকা। তারা মুমিন বান্দা, তারা ইমানদার বান্দা, তারা আল্লাহ তাআলার কোরআন মোতাবেক, আল্লাহ তাআলার ঘোষণা মোতাবেক তারা মারা যায় না, তারা ইন্তেকাল করে। ইন্তেকাল আরবি গ্রামাটিক্যালে ইন্তেকাল শব্দটা ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। তারা দুনিয়ার জগৎ থেকে তারা আখিরাতের জগতের মধ্যে জিন্দা থাকে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার মুমিনের রূহটা নিয়ে যাবে আজরাইল। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। বেঈমান বলছিল আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? মুমিনের রূহ ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি কেন আমারে এত আস্তে আস্তে নিয়ে যাচ্ছ? আর বলে কি, আজরাইল তো একই গতিতে নিয়ে যাচ্ছে। মুমিন বান্দা বলবে, তুমি আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন, তোমাকে কেন তাড়াতাড়ি নিয়ে যাব? বলে হ্যাঁ,
তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমার জন্য কত মজাদার আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদারের তাড়াহুড়া থাকবে। ইমানদারের এই দুনিয়াটা জান্নাতের মতো মনে হয় না, দুনিয়াটা জান্নাতের মতো মনে হয় না। ইমানদারের জন্য আখিরাত উত্তম। মারহাবা। ইমানদার বান্দা রূহ যখন নিয়ে যাবে প্রথম আসমানে বেঈমানকে থুতু নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ইমানদারকে নেওয়ার পরে ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান। সুবহানাল্লাহ। বারবার বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, স্বাগতম স্বাগতম বলে বলে ইমানদার বান্দা রূহকে ডাকবে, নামাজীকে ডাকবে, রোজাদারকে ডাকবে, মুত্তাকিদেরকে ডাকবে, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে ডাকবে, আসো আসো তোমরা আল্লাহর মেহমান, তোমাদেরকে স্বাগতম। ডাইকা ডাইকা যখন নিয়ে যাওয়া হবে ওই মুমিন বান্দাদেরকে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা এত মহামূল্যবান পুরস্কার প্রদান করবে। সাহাবায়ে কেরাম নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার আল্লাহ তাআলা কেমন মূল্যবান পুরস্কার প্রদান করবেন বলেন না। নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তখন আমার নবী শুনে দিবে, মুমিন তোমার জন্য কত বড় পুরস্কার শুনো। নবীজি কেমন পুরস্কার আপনি বলেন? নবী আমার বলবে, ওই পুরস্কার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার পুরস্কার মানুষ টাকা দিয়ে 1 লাখ 2 লাখ 5 লাখ দিয়ে বুঝ দিবে। এবার বলেন, দুনিয়ার মানুষের চাইতে সর্বশক্তিমান, সবচাইতে বেশি ক্ষমতাবান একজন তিনি কে? ওই আল্লাহর পুরস্কার, কত মূল্যবান পুরস্কার শোনেন মানুষ। বলে আল্লাহ যে পুরস্কার দিবে ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। নবীজি জান্নাতুল আদন পুরস্কারটা কেমন হবে নবীজি জানাচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। এবার শুনেন, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা, ওই নদীটার নাম হলো রজব নদী। রজব ওই নদীর মধ্যে দুনিয়ার পানির মতো পানি থাকবে না, 4 প্রকারের পানি থাকবে, 4 প্রকারের পানি। ইয়া রাসূলুল্লাহ, ওই 4 প্রকারের পানির কথা আপনি আমাদেরকে বলেন না। নবী বলেন, 1 নাম্বার, ওই জান্নাতের পানির মধ্যে থাকবে ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের পানি থাকবে। নবীজি ওই কাউসারের পানি কারা পান করবে? বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে নাই, তারাই ওই কাউসারের পানি পান করবে। কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার, ওইখানে আর কি পানি আছে? নবী আমার বলে, দ্বিতীয়ত ওই জায়গার মধ্যে সারাবন তাহুর আছে, পবিত্র পানি। নবীজি ওই পানি কারা পান করবে আপনি বলেন না। নবী আমার বলে, ওই সারাবন তাহুরা পান করবে তারা যারা কখনো নেশা করে নাই। এবার আপনারা বলেন, রাঙ্গালিয়া এবং এই পাবনা জেলার আশেপাশে যত থানা আছে, এই অত্র অঞ্চলের মধ্যে নেশা খোর আছে না নাই? এদের জন্য কলগুলো রাখা যায় না, চুরি করে নিয়ে যায়। আছে অভাব। নেশাখোর যারা, শোনেন, রাহমাতুল্লিল আলামিন নবীজির ঘোষণা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে যারা নেশা করে, এই নেশা করার সময় তাদের ঈমান থাকে না। ঈমান না থাকলে এটা কি ঈমানদার না বেঈমান? বেঈমান। যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। এজন্য যারা নেশা দ্রব্য পান করে তাদের ঈমান থাকে না, তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন নেশা না করে। রাহমাতুল্লিল আলামিন নবী আরো বলছেন কি, যে যারা নেশা করে যেই টেবিলে বসে, তোমরা নেশাখোরদের সাথে একই টেবিলে বসো না। নবীজি কেন? বলে যারা নেশাখোরদেরকে সঙ্গ দেয়, নেশাখোরের সাথে চলাফেরা করে, নেশাখোরের সাথে ওঠা বসা করে, তারা আমি নবীর দলভুক্ত নয়। তাহলে নবীর দলভুক্ত না হলে মুসলমানই তো না। কথা বলেন, নবীর দলভুক্ত না হলে কি না?
মুসলমানই তো না, আমরা নবীর দলভুক্ত থাকতে চাই কিনা? 1 নাম্বার কালাম। 2 নাম্বার, নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা চুরি করে, চুরি করার সময় চোরদের ঈমান থাকে না। ওজনে কম দেয় এক শ্রেণীর মানুষ আছে না, মানুষের ক্ষেত থেকে শশা চুরি করে, মূলা চুরি করে, তরকারি চুরি করে, এক শ্রেণীর মানুষ আছে না। মানুষের গাছ থেকে বড়ই আম চুরি করে, আছে না এক শ্রেণীর মানুষ। এমন চোর যারা, এ চুরি করার কারণে তাদের ঈমান থাকে না। যতক্ষণ না তারা কালেমা পড়ে আবার মুমিন হয়, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। এজন্য চুরি করা থেকে সাবধান, চুরি করা থেকে। 3 নাম্বার বড় মারাত্মক একটা বিষয় নবী বললেন। 3 নাম্বার, যারা জিনা করে, জেনাখোরদের জেনা করার সময় ঈমান থাকে না। জেনাখোরদের জেনা করার সময় কি থাকে না? আপনি জেনা বলতে কি বুঝেন? আপনি বলবেন যে হুজুর ঘরে বউ আছে, অন্য কোনো মহিলাদের সাথে সম্পর্ক মেলামেশা করা, এটাকে শুধু জেনা বলে। স্বাভাবিক এটা উত্তর আসবে না? না। জেনা আপনার চোখ দ্বারা হয়, জেনা আপনার কান দ্বারা হয়, জেনা আপনার মুখ দ্বারা হয়, জেনা আপনার হাত দ্বারা হয়, জেনা আপনার পা দ্বারা হয়। কিভাবে হয় শুনেন। আপনি আপনার এই মুখ দিয়া কোনো গায়রে মাহরাম মহিলার সাথে যদি আপনি কথা বলেন, আপনার মুখের জেনা। আপনি আপনার চোখ দিয়া কোনো গায়রে মাহরাম নারীর দিকে যদি তাকান, আপনার চোখের জেনা। কোনো মহিলা আপনার গায়রে মাহরাম স্ত্রী না, এই মহিলার দিকে আপনি আপনার হাত দিয়ে ধরছেন, আপনার হাতের জেনা। কোনো মহিলা গায়রে মাহরাম, তার দিকে কথা বলার জন্য আপনি হাইটা হাইটা দাঁড়ায় আছেন রাস্তায়, স্কুলের মেয়েটা যাবে তাকে দেখার জন্য, আপনার পায়ের জেনা। আপনি কোনো মহিলার গলার আওয়াজ কান দিয়ে শুনবেন, আপনার কানের জেনা হবে। এবার আপনারা আমাকে একটু জবাব দেন তো, আমরা কি জেনা ব্যভিচারের সাথে থাকতে চাই নাকি? না, আমরা থাকতে চাই না। তাহলে জেনা ব্যভিচারের কারণে ঈমান চলে যায়। আমরা এমন জেনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। জোরে পড়েন আমিন। সবাই মহব্বতে পড়েন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি বুঝতেছি না আপনারা কেমন বয়ান শ্রবণ করতে পছন্দ করেন, তবে আমি আমার বয়ানটা শেষ করব যদি আপনারা আমাকে আর অল্প একটু সময় দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মুমিন বান্দা মুত্তাকি বান্দাটাকে, মুমিন বান্দা মুত্তাকি বান্দাটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে মুমিন বান্দাটার জন্য জান্নাতের পুরস্কার দেওয়া হবে। তাহলে 2টা পানির কথা বললাম। 3 নাম্বার আরেকটা পানি আছে, যে পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবীজি জান্নাতের দুধ কারা কারা পান করবে? বলে যারা কখনো পরের হক মেরে মেরে খায় নাই, জমি দখল করে নাই, এরা ওই জান্নাতের পানিটা দুধরা পান করবে। আর 4 নাম্বার, জান্নাতের মধু, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো মিথ্যা কথা বলে নাই, জবান দ্বারা মন্দ কথা বলে নাই, গালিগালাজ করে নাই, তারাই ওই জান্নাতের মধুগুলা পান করবে। শুনেন আমার এই রাঙ্গালিয়ার জান্নাতের বাগানের বাবা বন্ধুরা, মুসলমান ইমানদাররা, ওই জান্নাতের পানি যদি আপনারা পান করতে চান, আপনারা আপনাদের ঈমানটাকে পরিপূর্ণ বানান, ঈমানটাকে পরিপূর্ণ বানান। সাহাবায়ে কারাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আপনি তাদের পরিচয় বলেন। বলে 2 প্রকারের ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, অথবা যারা আল্লাহর প্রতি রাজি হয়েছে, আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। তারা কারা, তাদের পরিচয় কি? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে যেই কর্মকাণ্ডগুলো করা প্রয়োজন, মুমিন মুসলমান, এর মধ্যে আল্লাহর কোরআন আপনাকে সর্বপ্রথম জিহাদের আদেশ করে। তো জিহাদ করার মতো অবস্থা তো বাংলাদেশে এখন দেখা যাচ্ছে না, তবে জিহাদ হলো সবচাইতে বড় জিহাদ। হাদিসে মুবারাকা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন সবচাইতে বড় জিহাদ হলো একটা মানুষ তার নফসের সাথে জিহাদ করা। নফসের সাথে আপনার মন চাইতেছে কোন অবৈধ নারীর সাথে মেলামেশা করেন, আপনার
মন চাইতেছে গান বাদ্য করা, আপনার মন চাইতেছে গুনাহ করা, কিন্তু আপনি যদি বলেন না 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 আমি এই গুনার কাজটা করব না, আমি আমার নফসের সাথে যুদ্ধ করে গুনাহকে ত্যাগ করে দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, এটার মতো যুদ্ধ পৃথিবীতে আর কোনো কিছু নাই। এই নফসের প্রতি যুদ্ধটা যখন আপনি করে আল্লাহর কাছে যখন আপনি আপনাকে প্রেজেন্ট করতে পারবেন, আপনি হবেন সবচাইতে বড় মুত্তাকি, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় মুমিন, সবচাইতে বড় পরহেজগার। ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে আরো কিছু মুত্তাকি আল্লাহকে খুশি করনেওয়ালা ব্যক্তির পরিচয় দেন। বলে এর মধ্যে আরেক প্রকার ব্যক্তি আছে যারা আল্লাহকে রাজি খুশি করতে পারে, তারা আর কেউ না, সাধারণ কোনো মানুষ না, তারা হলো রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। দুনিয়ার জমিনের মধ্যে তারা যদি তাদের মা বাবাকে সন্তুষ্ট করে খুশি করে, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। কেমনে সন্তুষ্ট করবেন? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, তারা কবরের বাসিন্দা, আমি সন্তুষ্ট করার মতো কোনো উপায় নাই। আছে আছে আপনাদের যাদের মা বাবা কবরে, আপনারা মনে করতেছেন টাকা খরচ করে ভালো খাওয়ায় ভালো পরে আমরা সন্তুষ্ট করব। নবী বলেন না। আমি নবীর কাছে বনু কুরাইজার একজন মহিলা আগমন করলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া ওয়াইয়া শাইউন আবার রহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আমাদের মা বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আপনি মনে করতেছেন বেঁচে থাকলে খানা খাওয়াইলে, মা বাবা বেঁচে থাকলে তাদের সুন্দর আচরণ করলেই মনে হয় ভালো। না না না, মা বাবা মারা যাওয়ার পরে আপনার কিছু দায়িত্ব আছে। এর মধ্যে এক নাম্বার দায়িত্ব নবী বলেন, ও মুসলমান, এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। দোয়া যদি তোমরা দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের মা বাবারে maaf করে দিবে। রাহমাতুল লিল আলামিন নবী এক নাম্বার বললেন আসসালাতু আলাইহিমা, দোয়া করার জন্য। শুনেন দোয়াটা কেমন উপকারে লাগে। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম আমার নবীজি ওনার আম্মা এবং আব্বার কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ফিদাকা বিওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবীজি আপনি বলেন না আপনি কেন কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে? নবী বলেন ওসমান জিন নূরাইন শুনে রাখো, আমি কেন কান্না করি? আমার মা কবরে, আমার বাবা কবরে, আমি এখানে দাঁড়ায়া তাদের জন্য মাগফিরাত কামনা করি আল্লাহর দরবারে। নবী তাদের কি লাভ হবে? আপনি দুনিয়ায়, তারা কবরে। নবী আমার বলে একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যখন ডুবে যায়, হঠাৎ করে ডুবন্ত মানুষটাকে কোনো নাও দ্বারা নৌকা দ্বারা কেউ যদি উদ্ধার করে, ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার ওয়ারিশগণ তার আওলাদগণ দোয়া করলে মৃত ব্যক্তি এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনি আপনার অনেক মুরব্বী আছেন এখানে বয়স্ক, আপনারা কোন দিন মা বাবার কবর জিয়ারত করেছেন মনে নাই? মনে রাখবেন, আমাকে যখন আমাদেরকে তিরমিজি শরীফের দরজ দিতেছিলেন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর, উনি বললেন যারা তাদের মা বাবার কবর জিয়ারত করতে ভুলে যায় তারা জালেম হিসেবে কবরে উঠবে। কি হিসেবে উঠবে? জালেম হিসেবে উঠবে। আমি গেলাম হুজুর, জালেম যে জুলুম করে সে জালেম হয়? বলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া না কইরা তার ওয়ারিশগণ জুলুম করেছে মৃত ব্যক্তির উপর। অনেক মা বোনেরা পর্দার আড়ালে মা হারায় এখন কান্না করতেছে, বাবা হারায় কান্না করতেছে। আপনার মুরব্বীরা যারা আপনাদের মা বাবার সম্পদ ব্যবহার করতেছেন, বাবার দেওয়া সম্পত্তি, মায়ের দেওয়া সম্পত্তি ব্যবহার করতেছেন, আপনারা যদি আল্লাহর কাছে জালেম হয়ে ওঠেন, আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব আছে আপনার? বলবো ছোট্ট একটা হাদিস শোনাবো। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা। 2 নাম্বার আমার নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। মা বাবা মারা যাওয়ার পর এলাকায় কোরআন খতমের আয়োজন হয় কিনা হুজুর? হয় না? কোরআন খতম, খতমে তাহলিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলা পড়া হয়। এমন ভাবে কোরআন খতম দোয়ার মাধ্যমে, খতমে বুখারীর মাধ্যমে তোমরা যখন তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, ক্ষমা প্রার্থনা করবা, আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবারে মাফ করে দেয়।
তিন নাম্বার, মা বাবার ইন্তেকালের পরে একটা সন্তানের দায়িত্ব হলো ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার সম্পদ ভাগাভাগি না করা। এই কথার কথা বলে নাই। মা বাবার কোনো ঋণ থাকলে, ওয়াদা থাকলে ওই ওয়াদা সন্তান পূরণ করে দিবে। কিন্তু মা বাবার অনেক টাকা ঋণ থাকে, ভাইরা জায়গা জমি সব ভাগাভাগি করে নিয়ে যায়। না না না, রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বলেন নাই। চার নাম্বার নবী আমার বলেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। শোনো দুনিয়ার মানুষ, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে অনেকে আছে চাচার সাথে, ফুফুর সাথে, বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। মা মারা যাওয়ার পরে নানির বাড়ির মামা খালাদের সাথে সম্পর্ক রাখে না। নবীজি ঘোষণা করে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমাদের মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। যদি রাখতে পারো তখন তাদের দোয়ার কারণে তোমার মা বাপকে মাফ করা হবে। আর পাঁচ নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা। মা বাবার বন্ধু বান্ধব যারা তাদেরকে সম্মান করবা। বাবা যেই বয়স্ক মানুষটার সাথে চলতো তাকে বাবার মতো সম্মান করবা। মা যে মহিলাগুলোর সাথে চলতো এদেরকে মায়ের মতো সম্মান করবা। যদি করতে পারো গো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এইটার বিনিময়ে নাজাত দান করবে। নাজাত কেমন নাজাত? যখন তাদের জন্য আপনি দোয়া করবেন, এরার কবরকে আল্লাহ নাজাত দিয়ে, জান্নাত দিয়ে ভরপুর করে দিবে। এরা বলবে আল্লাহ আমাদের কবরটাকে কেন জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দেওয়া হইলো? বলে তোমার এমন একজন ওয়ারিসদার তুমি রেখে আসছো। আমার সাথে ঘরে দেখা করেছিলেন একজন ব্যক্তি যার একটা সন্তান কোরআনে হাফেজ হয়েছে। আমি খুশি হই। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে, একটা না 6টা মাদ্রাসা। প্রত্যেকটা মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়। গত 5 দিন আগে আমার 5টা ছেলে একসাথে হেফজ শেষ করেছে। মারহাবা, একসাথে 5টা ছেলে হেফজ শেষ করেছে। রমজানের পূর্বে আরো 8 জন একসাথে হেফজ শেষ করবে। জানেন আমি এগুলা দেখে বড় খুশি হই, কারণ এরা যখন দোয়া করবে এদের দোয়া আল্লাহ আমাকেও মাফ করবে। আপনার সন্তান হাফেজে কোরআন হলে আল্লাহ তার সন্তানের ছিল আপনাকে মাফ করবে। আলেমের বাবা হলে আপনাকে মাফ করবে, আলেমের মা হলে আপনাকে মাফ করবে। এজন্য আবদার রাখি আপনারা একটু আলেমের মা বাবা হওয়ার চেষ্টা করবেন। লাভ আছে, বড় লাভ আছে, বড় লাভ আছে। বলে হুজুর কেন? বলে যখন কবরবাসীরা দেখবে আপনার দোয়ার কারণে কবরবাসীদেরকে মাফ করে দেওয়া হয়েছে, তখন কবরবাসীরা কবর থেকে বলবে ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ যাদের উসিলে আপনি আমাদেরকে মাফ করেছেন আপনি তাদেরকেও মাফ করে দেন। আমি আপনি আল্লাহকে দেখি না, পাই না, আর ওরা কবর থেকে সরাসরি ফেরেশতার কাছে আবেদন করবে। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ এরা বলছে যার উসিলায় তাদেরকে মাফ করা হয়েছে আপনি তাকেও মাফ করবেন। আপনি দুনিয়া থেকে দোয়া করবেন কবরবাসীর জন্য, কবরবাসীরা দোয়া করবে আপনার জন্য। আল্লাহ তাআলা কবরবাসীর কথার বিনিময়ে আপনাকে মাফ করবেন। তাহলে আমরা কবরবাসীর জন্য দোয়া করব কবরবাসীর লাভের জন্য না আমাদের লাভের জন্য? কবরবাসীদের জন্য দোয়া করলে লাভ কার হুজুর? আমাদের না, আমাদের নিজের লাভ। আপনারা আমার মাহফিলের ওয়াজের থেকে যদি সময় পান, সুযোগ পান, আমার জুমার অনেক আলোচনা আছে ইউটিউবে। এক একটা বিষয় এক এক সময় আলোচনা, এক একটা বিষয় এক এক সময় বয়ান। আমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কথা আছে। আপনার চেষ্টা করবেন এগুলো বুঝতে, চেষ্টা করবেন শুনতে। যদি সম্ভব হয় বাবাজি, ওয়াজ মাহফিলের ময়দান বর্তমান ফিতনা ফাসাদ অনেক হচ্ছে। আমার কথা হচ্ছে আমার যে কথাটা আপনার ভালো লাগবে আপনি সেটা মানবেন, যেটা ভালো লাগবে না সেটা মানার দরকার। ঠিক আছে না? ঠিক আছে না? যেটা ভালো লাগবে এটা মানবেন। আপনি দোয়া করলে আপনার লাভ। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা একজন সাহাবী, নবীজি ওনাকে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। কি করার জন্য? যুদ্ধ করার জন্য পাঠাইলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে ফিরে আসছে। ফিরে আইসা নবীজির দরবার থেকে দেখা করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যা দেখেন সাদ ইবনে উবাদা ডাক দে, মা ওঠেন না, দরজা খোলেন। এলাকার মানুষ এসে খবর দেয় সাদ তোমার মা তো মারা গেছে। যুদ্ধ থেকে আসার পরে খবর শুনলে কলিজাতে কষ্ট কম না বেশি? খুব বেশি কষ্ট। সাদ ইবনে উবাদা কান্নারত অবস্থায় নবীজির দরবারে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমার বাবা আমি যুদ্ধে যাওয়ার আগে ইন্তেকাল করেছেন। ও নবী আপনি বলেন আমার মা যে মারা গেছেন আমি আমার মায়ের জন্য কি করব? আমি জানাজাও দিতে পারি নাই, মা কবরে। নবী আমার বলেন সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দাও। সাদ ইবনে উবাদা বলেন নবী
আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা। ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। নবীও আমার বলেন সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আল্লাহ তাআলা এটার সওয়াব তোমার আম্মার আমলনামায় দিবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা নবীর দরবারে দৌড়ে আসলেন। আল্লাহর হাবিব আপনি বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার মা বড় সুন্দর সুন্দর খাবার নিয়ে একটা জান্নাতের বাগানে বসে আছে, অসংখ্য হুর গিলমানরা আমার মায়ের পাশে। নবীজি এটার কারণটা কি, ব্যাখ্যাটা আপনি করে দেন। নবী বলেন সাদ ইবনে উবাদা এটা অন্য কোনো ব্যাখ্যা না, তুমি যে বাগান দান করেছো, তুমি দান করার পরবর্তী সময় ছিল রাত্রিবেলা। রাত্রিবেলা তোমার এই খেজুরের বাগান থেকে অনেকগুলা পাখি খেজুর আহার করেছে, আর আমার আল্লাহ তাআলা এই পাখিগুলা খেজুর আহার করার কারণে তুমি সাদের মার কবর জান্নাতের বাগান বানিয়ে দিছি, এবং তোমার মায়ের কবরে পাখি খেজুর খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এখানে আপনারা অনেকেই বসেছেন যাদের মা নাই, যাদের বাবা নাই। মা বাবা আপনার অসংখ্য সম্পদ দিয়ে গেছে, আপনাকে থাকার জন্য দিয়ে যায় নাই, শুধু মা বাবার জন্য মাগফিরাত কামনা করার জন্য দিয়ে গেছে। মা বাবার দেওয়া জায়গা জমিতে আপনি বসবাস করতেছেন। একবার চিন্তা করে দেখেন ও রাঙ্গালিয়ার বাবা, আপনার মা বাবা যে কবরে চলে গেছে, যদি আপনার জায়গা জমিগুলা না দিয়ে যাইতো, আপনি যদি ভাড়াও থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিতেন, তাহলে আপনার 12 মাসে 60,000 টাকা ভাড়া লেগে যাইতো। অনেকের মা কবরে, বাবা কবরে। মা বাবা বেঁচে থাকলে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার করে খাবার খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা, 1 বছরে লাগতো বছর প্রতি। ওদের আমার মা কবরে, আমার বাবা কবরে। নবী সাহাবী সাদ ইবনে উবাদা যেমন করে দান করে তার মাটারে জান্নাতি বানাইছেন, হুজুর আমিও চাই আমার মাটারে জান্নাতি বানানোর জন্য। হুজুর আমি এখন দিব, না পারলে 2 মাস পরে দিব, না পারলে 5 মাস পরে দিব, না পারলে 1 বছরের মধ্যে আমি পৌঁছে দিব। হুজুর আমি আমার মায়ের জন্য এই রাঙ্গালিয়ার পূর্ব সীমান্ত পাড়ার জামে মসজিদে আমি 10,000 টাকা দান করব। হুজুর আমার মা থাকলে আমি মাকে খাওয়াইতাম, বাবাকে খাওয়াইতাম। আছেন নাকি একজন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, যে তার মা বাবার জন্য 10,000 টাকা দান করবেন? 10,000 সময় দিয়ে দিলাম। বাকি হইলে অসুবিধা আছে সেক্রেটারি সাহেব? সামনের দিকে গেলাম। হযরত সাফিনা বলেন, আমি সামনের দিকে যাইতে যাইতে যত গোলাম মাওলাম, অনেকের নাম রাখে গোলাম রসুল। এই নামগুলা কেন রাখে? রাখার কারণে লাভ আছে কি এটা একটু বলি। এগুলা নিয়ে অনেক ফিতনা হয়, যেন ফিতনা তৈরি না হয় এই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেন, আমার নাম হযরত সাফিনা, কিন্তু আমার পরিচয় দিলে দুনিয়ার কোনো মানুষ আমার ছাড়বে না। তবে আমার একটা পরিচয় হলো, আমার ব্যবসায়িক জীবন শেষ করার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে পথে চলতাম, আর আমি আমাকে রাসূলের গোলাম বলে দাবি করতাম। তিনি চলাফেরা করতে লাগলেন। তিনি ডুবন্ত নৌকা থেকে বাঁচার জন্য কাঠের একটা টুকরোর মধ্যে ধরে নদীর কিনারা যখন আসলেন, একটু উপরের দিকে উঠতে লাগলেন। উনি বলেন, আমি তাকাইয়া দেখলাম অনেকগুলা বড় বড় সাপ আমার দিকে এভাবে চঙ্গল করে আছে, এভাবে মুখ করে আছে, তারা আমাকে মারবে। আমি চিন্তা করলাম কি বলবো, আমি কোনো কথা বলতে লাগলাম না। মাঝে মাঝে ভয় পাইলে দোয়া দুরুদ ভুলে যায় মানুষ, যায় না? দোয়া দুরুদ ভুলে যায়। উনি বলেন, আমার জবান বন্ধ হয়ে গেল। তখন আমি সাপগুলার সামনে বললাম, আনা মাওলাই রাসূলিল্লাহ, আমি হলাম রাসূলের গোলাম। যখন আমি এই কথা বললাম, আমি দেখলাম সবগুলো সাপ এভাবে চঙ্গল করা থেকে, মুখ করা থেকে তাদের মাথাটাকে নত করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। তো সাপগুলা তো চারদিকে, আমি কিভাবে যাব? চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত। এখন যদি আমাকে যেতে হয়, সাপের উপর পা রেখে আমাকে যেতে হবে। হযরত সফিনা বলেন, আমি চক্ষু বন্ধ করি, আমি আবার সাপের সামনে অগ্রসর হতে লাগলাম। আমি যখন সামনে অগ্রসর হই, হঠাৎ করে দেখলাম সাপের জবান খুলে গেছে। খুলে দেওয়ার মালিক কি? বলেন না, খুলে দেওয়ার মালিক কি? সাপের জবান খুলে গেছে। আমাকে একটা সাপের জবান থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে, আমার মাথার উপর তোমার পাও রাখো, তোমার পা দ্বারা আমি তোমাকে আমার মাথা দ্বারা তোমাকে উদ্ধার করে দিব। সাপ তখন তার ঘাটটাকে এমন ভাবে তুলে দিলেন, সবগুলা সাপকে ওভারটেক করে হযরত সফিনা সেখান থেকে সামনে চলে গেলেন। উনি বলেন, আরেকটু উপরের দিকে উঠলাম। উঠার পরে দেখলাম জঙ্গলার মধ্যে বড় ভাই
আমাকে আক্রমণ করার জন্য কেমন জানি খাও খাও করতেছে এমন অবস্থা। তখন আর কোনো কথা বলতে পারলাম না, শুধু বললাম আনা মাওলাই রাসূলুল্লাহ। আমি বললাম আমি গোলাম রাসূলের গোলাম, আমার পরিচয় দিলাম। আমি পরিচয় দেওয়ার পরে দেখলাম ভাগটা তার মাথাটাকে নোয়াইলেন, নিচের দিকে করলেন। তখন আমি সেখান থেকে বেঁচে চলে আসলাম। তারপর থেকে বসলাম মাওলার গোলাম, রাসূলের পাকের গোলাম দ্বারা তাদেরকে আমার আল্লাহ তাআলা গায়েবীভাবে সহযোগিতা করে। আর যারা এমন পরিচয় দেয় তাদেরকে দুনিয়ার সব মানুষও ভয় পায়, বন জঙ্গলার পশু পাখিও ভয় পায়। এবার আপনারা বলেন আল্লাহ রাসূলের গোলাম হতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? মোহাম্মদ গোলাম মাওলা সাহেব উনিও দান করলেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। নামের বড় নিসবত, নামের বড় মুহাব্বত, বড় বরকত ওয়ালা নাম। আল্লাহ বান্দার দানটারে তুমি কবুল ও মঞ্জুর করো।